তোমরা সকলে কেমন আছেন? বছরের লাস্ট দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অতনু, আর আপনাদের সকলের কাছে অনুরোধ করব বছরের লাস্ট দিনটা উপভোগ করুন, ভালোভাবে কাটান। বছরের শেষ দিন যাদের ভালো যাবে তাদের আগামী বছরও আশা করি খুব দুর্দান্তভাবে কাটবে। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা তো রইলই। কিন্তু এই যে 2024 সাল, এখানে রেডমি নোট 14 সিরিজের ফোন লঞ্চ করেছিল আর সেইভাবে দাগও কাটতে পারিনি। কিন্তু আমরা জানি যে নোট সিরিজকে নিয়ে আমরা সেইভাবে চিন্তা ভাবনা করি না, কেননা দাম অনেক বেড়ে যাচ্ছে প্রত্যেক বছর, আর স্পেসিফিকেশন সেইভাবে হাইলাইট তারা করছে না, মানে অ্যাকচুয়ালি দিতে চাইছে না, কেননা রেডমি এখন অফলাইন সেন্ট্রিক একটা ব্র্যান্ড হতে চলেছে, হয়েও গেছে। আর এখানে তাদের একই ঘরের সন্তান পোকো ডিফারেন্ট কাজ করছে, দাম ঠিকঠাক রাখছে। আমি বলবো না যে খুবই কম দামের তারা ফোনকে নিয়ে আসছে, ঠিকঠাক রাখছে এবং স্পেসিফিকেশন মার্কেট ওয়াইজ কিন্তু তারা ভালো প্রোভাইড করছে। প্রিভিয়াস ইয়ার তারা X6 সিরিজের ফোন লঞ্চ করেছিল, যেটা কিনা মোটামুটি চলেছে, ভালো একটা হাইপ পেয়েছে। আর X7 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে 2025-এর 9th অফ জানুয়ারি। এখানে পোকো অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। এখানে তারা দুটো ফোনকে নিয়ে আসছে, X7 এবং X7 Pro। দুটো ফোনকে নিয়ে আলোচনা করব যে আগের জেনারেশনের তুলনায় এখানে কি আপগ্রেড করা হয়েছে এবং স্পেশালি ইন্ডিয়াতে, বাংলাদেশে এই ফোনগুলোর দাম কত থাকবে। আর আপনারা কি করবেন? অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করবেন, আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। অনেক বকবক করলাম, এবার মেন কথায় আসি। পোকো X7 এবং X7 Pro দুটো ফোন আসছে এবং দুটো ফোনের ডিসপ্লে সেম টু সেম প্রায় একই থাকছে। এখানে X7 এ আমরা কার্ভ অ্যামুলেট পাচ্ছি, X7 Pro তে আমরা ফ্ল্যাট অ্যামুলেট পাবো। 1.5K রেজলিউশন থাকছে X7 Pro তে এবং সঙ্গে ওখানে 3000 নিটসের ব্রাইটনেস লেভেল থাকছে। দুটো ফোনের মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে দুটো ফোনের মধ্যে। তো ডিসপ্লে ওয়াইজ প্রাইস ব্র্যাকেটে দুটো ফোনের ডিসপ্লে কিন্তু আমরা ভালোই পাচ্ছি। যদি এখানে বিল্ড কোয়ালিটির কথা বলি, পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি থাকছে এবং ব্যাক সেকশনে এখানে X7 Pro যে ফোনটা রয়েছে সেখানে কিন্তু লেদার টাইপের ফিনিশিং, ওটা ভেগান লেদার কি ইউজ করা হয়েছে আমার তো মনে হচ্ছে না ওখানে ভেগান লেদার ইউজ করা হয়েছে, কিন্তু ওখানে পলিকার্বনেটেরই বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, লেদার ফিনিশিং এর সাথে ডুয়েল টোন ফিনিশিং এর সঙ্গে দেওয়া রয়েছে। এবং পোকোর যে ইয়েলো কালারটা, ব্ল্যাক ইয়েলো, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ফেভারিট লাগছে। দুটো ফোনের মধ্যেই আপনারা ব্ল্যাক ইয়েলো এই কম্বিনেশন পেয়ে যাবেন। আর যেটা মেন ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা এখানে পোকো একটুখানি কেমন শুনতে একটুখানি ব্যাকা ব্যাকা লাগে না, কিন্তু ক্যামেরা কিছু কিছু ফোনে পোকো ভালো কাজ করেছে। এই ফোনটার ক্ষেত্রে দেখা যাক কেমন অপটিমাইজেশন করছে। খাতা কলমে যদি বলি স্পেসিফিকেশন, X7 Pro তে আমরা দুটো ক্যামেরাই পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ওয়াইস থাকছে এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং সেম দুটো ফোনের মধ্যে ফ্রন্ট সেকশনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ফুল HD 60 FPS দুটো ফোনের ক্ষেত্রেই কিন্তু শুট করতে পাচ্ছেন। আবার X7 এর ক্ষেত্রে যদি দেখা যায়, ব্যাক সেকশনে 3টে ক্যামেরা, 50 মেগাপিক্সেল সঙ্গে 8 মেগাপিক্সেল। আবার ওই 2 মেগাপিক্সেলের ক্যামেরা কোথা থেকে চলে এলো জানি না, সংখ্যায় শুধু বাড়িয়ে দিয়েছে একটু আলাদা করার জন্য, আর কিছুই না। ওই 2 মেগাপিক্সেল কোনো কাজে লাগবে না। ওই ফোনটা তো আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু অপটিমাইজেশন ডেফিনেটলি X7 Pro তে বেটার থাকবে ওয়াইএস এর জন্য। এখানে কিন্তু আলাদা অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন। এই দুটো ফোনের মধ্যে মেন যেটা ডিফারেন্স, পারফরমেন্সের সেকশন। পারফরমেন্স সেকশনেই এখানে দুর্দান্ত কাজ করছে পোকো। X7 এ আমরা এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আল্ট্রা প্রসেসরটা পাচ্ছি, আর এই আল্ট্রা প্রসেসরটা এই প্রাইস অ্যাকর্ডিং অন্য আদার্স ব্র্যান্ডও প্রোভাইড করছে, সেইভাবে মানে খুব বড় একটা কাজ করে ফেলেছে এমন কিন্তু ব্যাপার নয়। কিন্তু X7 Proর ক্ষেত্রে মিডিয়াটেক ডায়মেনসিটি নিউ লঞ্চেস 8400 এই প্রসেসরটা পাচ্ছি। এবং এই প্রসেসরটা কোথায় স্ট্যান্ড করছে জানেন তো? এই প্রসেসরটা অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগনের 8S Gen 3 যে প্রসেসরটা রয়েছে এবং 8 Gen 3 যে প্রসেসরটা রয়েছে, এই দুটো প্রসেসরের মিডিলে অবস্থান করে। এর অন্তত 10 স্কোর হচ্ছে 16 লক্ষের কাছাকাছি। তার মানে বুঝে যাচ্ছেন কতটা পারফরমেন্স ওরিয়েন্টেড এই প্রসেসরটা। ডেফিনেটলি X6 Pro থেকে এখানে আপগ্রেড থাকছে। X6 Pro তে আমরা 8300 আল্ট্রা প্রসেসরটা পেয়েছিলাম, ওখান থেকে এখানে ডেফিনেটলি কিছু তো আপগ্রেড থাকছে। UFS 4.0 স্টোরেজ টাইপ থাকছে X7 Pro তে এবং LPDDR5X এর র্যাম টাইপও থাকছে। তো পারফরমেন্স একদম ফ্ল্যাগশিপ লেভেলের যেমন পারফরমেন্স হয় তার থেকে সামান্য এক ঘাট কম পাচ্ছি, কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো এখানে আমরা পাচ্ছি। গেমিং এর জন্য তো বিস্ট ফোন হতে যাচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এবং X7 এর ক্ষেত্রে কিন্তু UFS 2.2 এবং LPDDR4X এরই র্যাম টাইপ থাকছে। দুটো ফোনের ক্ষেত্রে ব্যাটারি ঠিকঠাকই রয়েছে। X7 এর ক্ষেত্রে 5100 mAh ব্যাটারি রয়েছে এবং X7 Pro এর ক্ষেত্রে 6000 mAh ব্যাটারি। X7 Pro তে 90 ওয়াটের চার্জার ইনবক্স পাচ্ছি, X7 এ আমরা এখানে 45
ওয়াটের চার্জার পাচ্ছি। দুটো ফোনেই অবশ্যই টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক থাকছে না, ডুয়েল স্টিরিও স্পিকারের সাথে এখানে দুটো সিম কার্ড লাগাতে পাচ্ছেন, সঙ্গে এখানে আইআর ব্লাস্টার এবং সমস্ত রকমের যে সেন্সরের দরকার আমাদের ডে টু ডে এবং গেমিং এর জন্য দুটো ফোনের ক্ষেত্রেই পেয়ে যাচ্ছি। সফটওয়্যার ডিপার্টমেন্টে হাইপার ওএস তো থাকছে, কিন্তু X7 এ থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং X7 প্রোতে থাকছে অ্যান্ড্রয়েড 15। আশা করি X7 এর ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড 15 নিয়েও আসতে পারে, কিন্তু ইনবক্স যেটা শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড 14 দিয়ে তারা লঞ্চ করবে। দুটো ফোনেই 2 বছর সফটওয়্যার আপডেট, মানে দুটো অ্যান্ড্রয়েডের আপডেট এবং 1 বছর এখানে সিকিউরিটি প্যাচ লেভেল 2+1 ইয়ারের আপডেট থাকছে। সর্বশেষে প্রাইস কত করবে সমস্ত স্পেসিফিকেশনই তো শুনলেন। X7 এর প্রাইস এখানে অফার দিয়ে আন্ডার 20,000 এর মধ্যে ইন্ডিয়াতে আসবে না, ডেফিনেটলি আসবে অফার দিয়ে। আর X7 Pro অফার দিয়ে 24,999 মানে আন্ডার 25,000 এ ইন্ডিয়াতে লঞ্চ করবে। এবং এই দুটো ফোন আনঅফিসিয়ালি যদি মার্কেটের প্রাইস বলি বাংলাদেশ মার্কেটে, তাহলে এটা আন্ডার 30,000 এ X7 এবং X7 Proটা আন্ডার 40,000 এই ক্যাটাগরির মধ্যে, 35,000 এই ক্যাটাগরির মধ্যে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। আশা করি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম যে স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি প্রোভাইড করছে স্পেশালি X7 Proর ক্ষেত্রে। এটা কিন্তু পোকোকে একটা আলাদা অ্যাডভান্টেজ প্রোভাইড করছে, কেননা মার্কেটে তারা যথেষ্ট কম্পিটিশন ক্রিয়েট করছে। X7টা একটু নর্মাল মনে হচ্ছে, কিন্তু X7 Proতে তারা পারফরমেন্সের দিক থেকে এবং ডিজাইনের দিক থেকে, স্পেশালি X7 Proর ডিজাইন আমার তো পার্সোনালি দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওর সাথে, নতুন বছর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।